হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্পেকট্রাম ফিজিক্স ক্লাস। আমি তোমরা সৌরভ স্যার কইতাছি। তো যে কারণে ভিডিওটা বানাইতেছি, এটা রিপিটার্স কোর্সের লেগে অ্যানাউন্সমেন্ট। তো জুন মাসের ফার্স্ট উইক থেকেই স্টার্ট হইব, মোটামুটি নেক্সট উইক থেকে স্টার্ট করে এলাম। তো এটার সম্বন্ধে কিছু কথা কইতাছি। লাইক তো রিপিট, এখন কথাটা হইলো তোমরা তো 12-এর রেজাল্টস দিয়ে লাইছে, নিটের রেজাল্টসও তোমরা অ্যান্সার কি দিছে তোমরা মিলাই দেখছো কার কেমন উঠছে। অন রিপিট কারা করবা বা কারা করা উচিত তো দেখাবি আমরা। তো আমরা যেটা কইতাছিলাম আমি যে কারা তোমরা রিপিট করবা বা রিপিট করা উচিত কারা। তো দেখো এবার তো নিট তোমরা কোশ্চেন ইজি হয়েছে। হ্যাঁ, ফিজিক্স স্পেশালি ফিজিক্সটাই তো একটু কম স্কোরিং হয় এই সাবজেক্টটার মধ্যে অ্যাজ কম্পেয়ার টু কেমিস্ট্রি এন্ড বায়োলজি। তো ফিজিক্সের কোশ্চেন একদম ইজি, এনসিইআরটি লেভেলের, মার্কস সবাই খুব ভালো করে উঠছে। বা 80 থেকে 89 জন তোমার প্রায় 720 এর মধ্যে, ঠিক আছে না? তো 720 অনেকজনই পাইছে। তো এখানে কাট অফ আশা করি এবার বাড়বো অনেক। তো আগে যেটা তোমার 500-550 মধ্যে থাকতো, এবার মনে করো ওইটা যেটা 600 থাকবো জেনারেলের লেগে আসবো জেনারেল, মানে এখানে ত্রিপুরাতে আর কি। তোমরা যদি অ্যাটলিস্ট স্টেটের কোনো কিছু পাইতে চাও, তবুও রাফলি আমি ধরে রাখি 550 to 600 ফর এজিএমসি অ্যান্ড অ্যাবাভ, বাইরে কিছু পাইতে গেলে, ঠিক আছে। আর 650 উপরে গেলে আস্তে আস্তে রিমস রিমস এইসব আছে। আর সিমিলারলি আমরা এটা কইতে পারি এসসির লেগে হইলে তোমার এটা 450+ করা যেতে পারে, তারা তোমরা পায়া লেবা মোটামুটি। আর আমরা নিশ্চিন্ত, মানে কোনো ওয়ারি করার কোনো চিন্তা নেই। আর এসটি হইলে মনে করো লাইক 350+। এখন যারা এটা পাইছো না, যারা আর কম পাইছো, তারা কিতা করবে? যেমন জেনারেল যারা 550 নিচে আছে, তো তারা তো তোমরা তো আর গভর্নমেন্ট সিট বা এজিএমসি তো আইতো না এক্সপেক্টেড, যেটা মানে মোটামুটি একটা গেস করা যায়। তো বা যারা এসসি হইলে 450 নিচে বিলো যারা আছো, বা এর বিলো যারা আছে, এসটি হইলে 350 নিচে যারা আছে, তো তারা তোমরা রিপিট লেগে ভাবতে পারো। বা যদি একান্ত চাও যে রিপিট করবা, অন্য কোনো কোর্সে ভর্তি না হইয়া তোমরা মেডিকেলটা লইয়ে করবা, ঠিক আছে না, এজিএমসি বা এমবিবিএস এর লেগে পড়বা। তো এখন আরেকটা জিনিস, যে এমবিবিএস খালি করতে চাই বা নিট ক্র্যাক করতে চাই, এটা ভাবলেই হইতো না। তোমরা অক্ষণ যে মেন্টালিটিটা লইয়া তোমরা আসো যে না আমি রিপিট করুম 1 বছর ধরে, আমি এখন রিপিট করুম, নেক্সট নিটে খুব ভালো করুম, অক্ষণ যে সিরিয়াস মেন্টালিটিটা তোমরা রয়ে রয়েছে, জাস্ট এটা দেখো, এটা তোমরা সারা বছর রাখতে পারবা মেনটেন করে। যে না এখন খুব সিরিয়াস না, গত বছর এবার তো যাক 12 দিছি, স্কুল টুলে বেশি গেছি, যাক এন্ট্রান্সে তো ফোকাস করছি না বা ভালো করে পড়ছি না, এমন টেমন ব্যাপার আসলো। বা টিচার বেড়ে আইসি গেছি, মোবাইল ঘাটছি বেশি, ঠিক করে টেস্ট ফেস্ট দিছি না, বা নিউমেরিক্যালস প্র্যাকটিস করছি না, প্রপার প্র্যাকটিস বা সেলফ স্টাডি হইছে না। এই জিনিসটি মাথায় রেখা ঠিক আছে, এবার সব ঠিক করে করবো। তো এই চিন্তাটা কি শুধু আজকের না, এটা অনেকদিন রাখতে পারবা তোমরা। আগামী 1 বছর, আবার আগের সামনের বছর মার্চ এপ্রিল অব্দি তোমরা যদি এই মেন্টালিটিটা, এই এন্থাজিয়ামটা যদি রাখতে পারো, হ্যাঁ, এই এনার্জিটা যদি রাখতে পারো, তাইলেই তোমরা রিপিট করার কথা ভাবো। আদারওয়াইজ যদি তোমরা এখন যেরকম সিরিয়াস আছো, 2 দিন পরে দেখা গেল না টিচারের বাড়ি গেলাম, বড় বড় ইনস্টিটিউটে ভর্তি হইলাম, বা ব্র্যান্ডেড টিচার মিচার গেলাম আইলাম, জাস্ট লোক দেখানোর লেগে আমি যেটাছি, আমার কিছু একটা হইবা যাবো গা, আইতে যেটাছি, এমন করে টাইম পাস করলাম। তারপর খালি এদিকে মোবাইল ঘাটলাম, ফেসবুক রিল, ইউটিউব এটসেট্রা শর্টস, মেইন কাজের কাজ না করে স্ক্রিন টাইম বেশি ইয়ে করলাম, পড়াটা সেলফ স্টাডি কম করলাম, এরকম যদি হয়, তাহলে ব্যাপারটা রিপিট না করাটাই বেটার। তোমরা এখন যেটা পাইটা সেটা ভর্তি হতে লেগা ভালো হইব। আর যারা সিরিয়াস যে না আমরা একদম ফুললি স্টাডি করুম, সেলফ স্টাডি খুব খাটমু ভালো করে, হ্যাঁ, তো তারাই একমাত্র রিপিটের কথা ভাবতে পারো, রিপিট করুম। যে এখন যে মেন্টালিটিটা, এটা যদি তোমরা 1 বছর রাখতে পারো, ঠিক আছে না? কারণ একটা বছর মানে কি, অনেক কিছু, অনেক সময়, অনেক টাকা পয়সা সবকিছু ওয়েস্ট করবা। প্লাস তুমি কোনো যখন অ্যাডমিশনও নিতে না, তোমার কিন্তু এডুকেশনের একটা বছর কিন্তু পুরো লস হইব। এখন যদি রিপিট করেও তুমি কিছু না পাও পরের বার, তখন অন্য কিছুতে ভর্তি হতে গেলে অটোমেটিক কোশ্চেন হবে তুমি একটা বছর মাঝখানে কি করছো, তুমি যদি অন্য কোনো কোর্সে ভর্তি নাও। তো অতএব যা করবা ভাববা চিন্তা করবা, রিপিট করবা আমার একদম সিরিয়াসলি, যে আমি একদম ডে নাইট পড়ুম, খুব খাটমু, রেগুলার টিচার বাড়িতে টেস্ট দিমু, প্র্যাকটিস করুম, নিজের আপগ্রেড করুম, আস্তে আস্তে সেলফ ইভালুয়েশন করুম, মডিফাই করুম, তাহলে ঠিক আছে, তাহলে রিপিট করো। তাহলে আমি তোমার লগে ফুল সাপোর্টে আছি, এবং দুটা প্রমিস তোমরা করতেছি, তোমরা যদি ফুল আমার লগে কোঅপারেট করো, বা যারা ভর্তি হইবা, তারা তোমরা অ্যাটলিস্ট ফিজিক্সে, যেটা মেইন দেখো, বায়োতে সবাই তোমরা অনেকেই 320+ এরকম উঠতেই জায়গা সবাই, ঠিক আছে।
আমরা মেন টার্গেটটা দেখো। কেমিস্ট্রিতে স্কোরিং মোটামুটি উঠতে দেখা 120+ বা এরকম উঠে, সব মিলে আমার এখানে 440। আমার অ্যাটলিস্ট 550 ক্রস করতে গেলে অ্যাটলিস্ট ফিজিক্সে তো আমার 110 আই, তো আমি কয়ে রাখতেছি মোটামুটি 120 ধরো পাইতিব অ্যাটলিস্ট। এটা অ্যাটলিস্ট মিনিমামটা হয়েছে, একদম মিনিমাম এক্সপেকটেশন ফর জেনারেল কইতেছি। তো এটা পাইতে হইব। অ্যাটলিস্ট তোমরা আমি প্রমিস করতে পারি, তোমরা যদি কোঅপারেট করো 120+ কেন 140+ই তোমরা আমরা পাওয়া দিতে পারি। এরকম ভাবে প্রপার প্রত্যেকটা টপিকের ডিপ একদম অ্যানালিসিস হবে, কনসেপ্ট দেখো। ফিজিক্সের মেইন জিনিসটা কি? কনসেপ্ট। তুমি এখানে ফর্মুলা মুখস্থ করে হইতো না জিনিসটা। ফর্মুলা যেমন ইয়েস অবশ্যই তোমার ভোকাবুলারি বা ফর্মুলার একটা স্টক থাকতে হবে তোমার কাছে, কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন ফর্মুলা কোনখানে ইউজ হইব, কোনখানে ইউজ হইতে হবে, এটা জানার নামই কনসেপ্ট। তাহলে আমার প্রপার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সবকিছুই। যারা যে 11-12 ঠিক করে পড়ছো না, যে জায়গাটি উইক আছে এটি স্ট্রং করতে হইব, আর যেটি আগের থেকে আছে এটি একটু রিভাইজ করাবো। তো মোটামুটি কনসেপ্ট, ডিপ কনসেপ্ট অ্যানালিসিস হইব উইথ সাফিসিয়েন্ট এক্সাম্পলস, আর প্রত্যেক টপিকের উপর আমরা লট অফ নিউমেরিক্যাল প্র্যাকটিস, প্রচুর উইথ ভ্যারিয়েশনস, ঠিক আছে? এটা থাকবো মানে একটা টপিকের উপর বেস করে যত রকমের কোশ্চেন আইতে পারে, প্রিভিয়াস ইয়ার আইছে সবগুলো আমরা করব, এবং কি কি আইতে পারে সব টাইপের প্র্যাকটিস করে নিব। প্রোটোটাইপ একটা একটা দেখা দেওয়া হইব, যাতে তোমরা যখন ডিপিপি প্র্যাকটিস পেপার দেওয়া হইব বা অন্য বই যখন করবা এটি সিমিলার কোশ্চেন পাই আসবে, সব কমন টাইপের। এখানে বাইরে কিছু পাইতে না, এমন ভাবে প্র্যাকটিস করে নিব সব একদম এক্সস্টিভ, মানে এর বাইরে আর কিছু পাইতে না তোমরা কোশ্চেন। অন জাস্ট এটি কোরবানি প্র্যাকটিস, এটি হচ্ছে বড় কথা রেগুলার। এটা বাইরে কিছু থাকতো না। ক্লিয়ার? তো প্রপার নিউমেরিক্যাল প্র্যাকটিস, আবার রিভিশন এবং টাইমের মধ্যে কমপ্লিট করার এই ব্যাপারটাও আছে। তো আমরা মোটামুটি যদি জুন থেকে স্টার্ট করি, তোমরা মোটামুটি মার্চের মধ্যে তো আশা করি এক্সপেক্টেড কমপ্লিট হয়ে যাবো, এপ্রিলে তা রাখা হবে রিভিশনের লেগে। আর তোমরা আর কি থাকতেছে দেখো, তাহলে টপিক ওয়াইজ কনসেপ্ট অ্যানালিসিস থাকবো, লট অফ নিউমেরিক্যাল প্র্যাকটিস, আর লগে তোমরা আগের তো লগে তোমরা প্রচুর পরিমাণে উইকলি থাকবো। উইকলি প্রত্যেক উইকলি তোমরা ফিজিক্স টেস্ট থাকবো, ফিজিক্সের উপর এমসিকিউ প্যাটার্ন টেস্ট, বেসড অন লেসন্স কমপ্লিটেড। ওকে, সেই যে লেসন কমপ্লিট হইব ওটার উপর বেস করে একটা উইকলি এমসিকিউ প্যাটার্ন টেস্ট হইব, যেটা যেমন থাকে নিটে যেরকম থাকে একদম 1 আওয়ার 50 কোশ্চেন্স, এর মধ্যে 45 কম্পালসারি, সেকশনে সেকশন বি থাকে, সেকশন এতে থাকে তোমার 35, সেকশন বিতে কি থাকে বাকি 15 কোশ্চেনের মধ্যে 10 আউট অফ 15। তো ওই প্যাটার্নেই হইব, যা পড়ামো তার উপর বেস করে। তো টেস্ট আবার 3 রকমের হইব। টেস্টও 3 রকমের হবে। প্রথমে হইব টপিক ওয়াইজ ইউনিট টেস্ট, দেন হইব প্রথমে থাকবো তোমরা টপিক ওয়াইজ ইউনিট টেস্ট ইউটি, দেন থাকবো কিউমুলেটিভ টেস্ট 2-3টা চ্যাপ্টার্স মিলাইয়া যখন থাকবো, আর লাস্টে ফুল টেস্ট। এটা হচ্ছে ফিজিক্সের উপর বেস করে। প্লাস আর কি থাকবো তোমার মান্থলি পিসিবি ফুল। দেখো নিট তো আর শুধু ফিজিক্স দিয়া না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো বাকিটি মিলেও তোমার কেমন ইম্প্রুভ হইতেছে, তুমি কতটুকু উন্নতি কাভার হইতেছে, লাইক বাকিটি মিলেও তুমি 3 আওয়ার্সের মধ্যে কত দূরে কমপ্লিট করতে পারতেছো প্রেশার মেনটেন করে। তুমি ফিজিক্সটা খালি ভালো করলা, দেখা গেলো বায়োলজি কেমিস্ট্রি করলা না, তাহলে হইতো না। তো বায়োলজির অ্যান্সার করতে হবে সবসময় আগে, দেন কেমিস্ট্রি, এরপরে ফিজিক্স। যেটা তুমি নলেজ বেসড এটা আগে করবা, দেন কিছু নলেজ বেসড, কিছু কনসেপ্ট, কিছু অ্যাপ্লিকেশন বেসড কেমিস্ট্রি। ফিজিক্সটা তো পুরাটাই কনসেপ্ট অ্যাপ্লিকেশন বেসড, তো এটা একটু চিন্তা করে করতে লাগবো। এটা এমন না যে জানো অ্যান্সার করে লাইলে, এমন না। বায়োলজির এসে হয় জানলে অ্যান্সার করতে হবে, নাহলে পারতা না। এটার বেশি টাইম ওয়েস্ট হইতো না, এলিগে তো তোমার এটা 1 আওয়ারে থাকে কিনা 90 কোশ্চেন্স। দেন কেমিস্ট্রি, এটা কিছু কনসেপ্ট, কিছু নলেজ বেসড এরকম আছে। আর ফিজিক্সটা তো সবটাই তোমার কনসেপ্ট বেসড, চিন্তা করে করতে লাগবে, টাইম হইব, টাইম ওয়েস্ট হইব।
এটাতে বেশি, দ্যাটস ওয়াই এটা লাস্টে। আগে এটি তাড়াতাড়ি সেরে লাস্টে ফিজিক্সে লেগে রাখবা, কারণ প্রথমে ফিজিক্স আনসার করলে এটার পিছনে টাইম যাবো, এটি আনসার করলে টাইম পাইতে না। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ওইরকম পিসিবি প্যাটার্নে আমরা 3 আওয়ার্স টেস্ট হইব মান্থলি, 720-তে উঠব মান্থলি, একবার বা দুইবার, এরকম ভাবে রেগুলার টেস্ট থাকবো। আর সাথে তোমরা কি থাকতেছে, রেগুলার ডিপিপি প্র্যাকটিস পেপার, ডিপিপি বা ডাব্লিউপিপি, উইকলি প্র্যাকটিস পেপার, অ্যাসাইনমেন্টস এটসেট্রা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ক্লাসে করাই দেবে, প্রচুর নিউমেরিক্যাল বাড়িতে প্র্যাকটিস করবা, দেখা হবে এগুলি। এর থেকেও বড় কথা যেটা ডাউট ক্লিয়ারিং সেশন রেগুলার, এটা দেওয়া হইব। এটা দেওয়া থাকবো উইকলি বা বাইউইকলি, একটা দেওয়া হইব। এখানে সবাই ডাউট টাউট দেওয়া হবে, যার কি নিউমেরিক্যালস আছে সব প্রবলেমস আটকায় লয়ে যাবে, ঠিক আছে না? তো রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে। তো এই সবটা মিলে একটা কমপ্লিট প্যাকেজ ফর এন্ট্রান্স প্রিপারেশন। আশা করি এটা খুব ফুললি এফেক্টিভ হবে তোমরা লেগে। ঠিক এই প্যাটার্নে করলে আমার বিশ্বাস, আমি তোমাদের দুটো প্রমিস করতে পারি তোমরা 140+ পাইতে কোনো প্রবলেম হইতো না ফিজিক্সে। বাকিটি তোমরা উন্নয়নে ভালোভাবে প্রিপেয়ার করবা। আশা করি সব মিলে আমরা 600 পাইতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার মেডিকেল সিট সিকিউর হয়ে যাবো। এইভাবে আমরা আগাবো। সো দ্যাটস ওয়াই যারা আইতে চাও, যারা কোপারেট করবা, ঠিক করে পড়বা সারাটা বছর সিরিয়াসলি, তারা আয়ো। জুন থেকে স্টার্ট হইতেছে তোমরা মোটামুটি, এবং টার্গেট হয়েছে আমরা কিনা ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট করে নিলাম। এরপরে ফুল রিভিশন আর রেগুলার যেরকম ভাবে টেস্ট ফেস্ট সব নেওয়া হইব, এটা তো কইলামই। আর বাকি রইল কি তোমরা ডেটস এর কথাটা, ডেটস কিরকম হইতে পারে। তো দুইটা ব্যাচের লাগে করতেছি, যেমন টুইসডে, থার্সডে, স্যাটারডে 3 PM, এটা একটা হইতে পারে। আর প্লাস আর একটা গ্রুপ খোলা হইতেছে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 3 PM, এই দুইটা থাকবো। ক্লিয়ার? তো তোমরা এর মধ্যে এনরোল করো, 3 PM-ই থাকবো। এবং পরে দিয়া যদি ডেট আরো বাড়ে, আস্তে আস্তে তোমরা দেখো 12 আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবো ডিসেম্বরের পরে, তখন তারা খালি হইলে তোমরা আরো ডেটস বাড়বো, তখন একটু ফাস্ট হইব। আর প্রথম দিকে আমরা কিতা কিতা কাভার করবো, এটা একটু কইলে আমরা পুরা কোর্স ইয়েটা কইলে টার্গেটটা কিরকম থাকবো, কেমনে কেমনে পড়বো আমরা, এটা একটু কইলে। ডেটটা মোটামুটি বুঝছো, মঙ্গল, বৃহস্পতি, শনি 3 PM, আর সোম, বুধ, শুক্র 3 PM, দুইটা ব্যাচের সেট আপ আছে। যে বাকিটা ভর্তি অনুসারে দুইটা বা একটা যেরকম খোলা হয়, ঠিক আছে? এবার আমরা কন্টেন্টস কি থাকবো ক্লাসে, বা কিভাবে আমরা আগাবো। ফার্স্ট আমরা ধরুন কি দেখো, ফিজিক্সের সবচেয়ে বেসিক চ্যাপ্টার, যেটা একদম যার উপর বেস করে এন্টায়ার 12-এর বা 11-এর বাকি চ্যাপ্টারটিও একদম ক্লিয়ার করতে লাগে, এগুলো বেসিক যে এইগুলো করতে লাগে। তো প্রথম হয়েছে গিয়ে তোমার মেকানিক্স। হ্যাঁ, যার উপর ডিপেন্ডেন্ট 12-এর বাকি সব চ্যাপ্টার্স। 11-এর যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স কো, ম্যাগনেটিক্স কো, সবই তো মেকানিক্সের কনসেপ্ট লাগে, ফোর্সের কনসেপ্ট, ওয়ার্ক এনার্জি সবকিছু। বা তোমরা যখন মনে করো বুক 2-তে গেলা 11-এর এসএইচএম, ওয়েভ, সব এখানেও দেখবে এনার্জির কনসেপ্ট লাগবে, ওয়ার্ক এনার্জি, নিউটন সবকিছুতে। আমার প্রথমেই এখানে যে চ্যাপ্টারটি আছে ভেক্টর, ভেক্টর আর ইউডিএম মিলাতে একটা মডিউল, ইউনিট ডাইমেনশন, মেজারমেন্টস, এরর, এটা একটা সেকশন। দেন মোশন ইন স্ট্রেট লাইন বা মোশন ইন 1D, দ্যাট ইজ মোশন ইন প্লেন। এটার মধ্যে প্রজেক্টাইলও আছে, বা রিলেটিভ মোশন টোশন যাবতীয় যা যা আছে। এখন রিলেটিভ মোশনে তো কি কি আছে জানো, আমব্রেলা প্রবলেম, রিভার বোট, এয়ারক্রাফট উইন্ড, এবং যাবতীয় যা প্রবলেম, ওভারটেক প্রবলেম, মেটিং প্রবলেম, এই সমস্ত টাইপের কেসগুলো যেটার উপর বেস করে নিউমেরিক্যালস আইতে পারে, ওইডি আছে। প্রজেক্টাইল আছে, প্রজেক্টাইলের মধ্যে তোমরা তো ইনক্লাইন প্রজেক্টাইল আবার নিটে নাই, ফুল প্রজেক্টাইল, হাফ প্রজেক্টাইল, এটি আছে। তো এই পার্টটি। দেন আমরা যাবো হচ্ছে এনএলএম, নিউটনস ল অফ মোশন, ফ্রিকশন, সার্কুলার মোশন, যদি ওইটা এনএলএম এর মধ্যে ইনক্লুডেড, আমি এটা আলাদা করেই ধরছি। এরপরে করবো আমরা এডি সিরিয়াল বাই, মানে ফুল মেকানিক্সটাকে আমরা শেষ করব। ওয়ার্ক এনার্জি, গ্র্যাভিটেশন,
সিস্টেম অফ পার্টিকেল, সেন্টার অফ মাস, রোটেশনাল মোশন। ঠিক আছে, এতটুকু করার পরে এইবার দেখো জেডির থেকে বেশি আয় আমার সব চ্যাপ্টার কইরা লাভ নাই, সবটি চ্যাপ্টার শুধু শুধু কইরা লাভ নাই, আমার মেইন টার্গেট রাখতে হবে জেডির থেকে বেশি আয়, জেডি বেশি স্কোরিং। তো সেই হিসাবে এতটুকু আমার ফুল করতেই লাগবে। এখন তুমি যদি মনে করো এখানে আবার ইম্পর্টেন্ট খুঁজবা, হইতো না, কি লিখে জানো নি, এটার মধ্যে সবটি তুমি অ্যাটেন্ড করতে পারো বা না পারো, তুমি সবটি করতে লাগবে, বিকজ তোমার ফরের যে চ্যাপ্টারটি আছে এভরিথিং, ইলেকট্রোস্ট্যাটিক্স কও, ম্যাগনেটিক্স কও, কারেন্ট, ইলেকট্রিসিটি, ক্যাপাসিটেন্স, সবটির মধ্যে এই কনসেপ্ট কিছু না কিছু কোনো কোনো লাগে সবখানেই। তারপর তোমার এখান দিয়া ডুয়াল নেচার, এটির মধ্যেও আছে কিছু কিছু মডার্ন ফিজিক্সও টু এক্সটেন্ট সাম এক্সটেন্ট লাগে, তোমার এসএইচএম এ ওয়েভেও লাগতেছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ফুল করতে হবে, এখানে কোনো সিলেকশন নাই, প্রায়োরিটি নেই। এবার আমরা জামুগা এরপরে ধরো প্যারালালি থার্মোডাইনামিক্স হিটের সেকশনটা করুন, এটা খুব ইম্পর্টেন্ট, 4 থেকে 5টা কোশ্চেন তো এখান থেকে থাকেই। তো এটার পরে প্যারালালি আমরা এটার সাথে সাথে তখন 12-এরটা আমরা একটা স্টার্ট করতে পারি। 12-এর ধরো ইলেকট্রোস্ট্যাটিক্স, এর মধ্যে পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্স যা আছে সবকিছু, কারেন্ট, ইলেকট্রিসিটি, এতটুকু অব্দি একটা সেকশন করে নিলাম, এটা আবার কমপ্লিট করে নিলাম। এটা একটা সেকশন, এটা কিন্তু হিটার থার্মোডাইনামিক্স এর লাগে প্যারালালি এক্সট্রাডেড এটা চলবে। দেন আমরা এদিকে মডার্ন ফিজিক্সের পার্টটা স্টার্ট করে এলাম, ম্যাগনেটিক্স থাকুক, এটা আস্তে আস্তে হইব। তখন তো 11 মোটামুটি কমপ্লিট, ওইদিকে মডার্ন ফিজিক্স থাকবো, এদিকে এসএইচএম ওয়েবটা চলতে থাকবো ক্লাস 11-এর লাস্ট যে চ্যাপ্টারটি। এক্সট্রা চলবো এটা, এবং করে আমরা মোটামুটি কমপ্লিট হয়ে যাবো। মডার্ন ফিজিক্সটা ছোট আছে, এটা স্কোরিং অনেকটি কোশ্চেন থাকে এটার থেকে, প্লাস এদিকে এসএইচএম ওয়েব হইলো, ওয়েবের তো মোটামুটি বাছা বাছা কনসেপ্ট, যতটুকু নিটে লাগবে ততটুকুই করানো হইব, হার্ড লেভেলের কিছু না। এসএইচএম এরও সেম ওরিয়েন্টেড যা যা থাকবো তাই, যেই লেগে আলাদা থাকবো, যারা যারা যেই রিপিট করতে চাও তারা লেগে আলাদা। লাস্টে আমরা থাকবো এদিকে ম্যাগনেটিক্স এর পার্টটা, ম্যাগনেটিক্স, ইএমআই, এসি, ওইটি আমরা করবো, দেন রিভিশন। সবটির মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিসকাশন, এভরিথিং, প্র্যাকটিস, প্রপার কনসেপ্ট এবং শর্টকাট, এবং সবটির মধ্যে অবশ্যই শর্টকাট ফর্মুলা, জিস্ট, শর্টকাট ট্রিক্স সব দেওয়া হইব। তো আশা করি এভাবে প্রিপারেশন করলে তোমরা কমপ্লিট প্রিপারেশন নেওয়া হইব ফর স্কোরিং মোর দেন 140। ওকে, বেস্ট অফ লাক তোমরা লেগে। ওকে।